ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি অসংখ্য ধন্যবাদ জানাই ব্র্যাককে আমাকে দাওয়াত জানাবার জন্য। ব্র্যাকের সাথে গত 5 মাস ধরে আসলে আমার অনেক এঙ্গেজমেন্ট এক্সচেঞ্জ হচ্ছে। ব্র্যাক এডুকেশন অনেক অবদান রেখেছে। আমি আসলে মাঝে মধ্যে খেয়াল করি হয়তো ভুলে যাই, ব্র্যাক আর আমি সমবয়সী। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি দেখতে হবে ওদের কত জন্ম তারিখটা দেখতে হবে আর কত কাছাকাছি আমরা, বাট খুব সমবয়সী আমরা ব্র্যাক আর আমি। তো সেই জায়গা থেকে দ্য জার্নি উইথ ব্র্যাক ইজ ওয়ান্ডারফুল। আমরা অনেক বদল আনার কাজ করছি এখন আমাদের সামনের শিক্ষাক্রমে, শিক্ষা ব্যবস্থায়। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশনটা পরিষ্কার করেছেন সেই ভিশন বাস্তবায়নে আমরা কাজ করছি। আমি আনন্দের সাথে বলতে পারি যে অনেক জায়গায় ব্র্যাক খুব ক্লোজলি আমাদের সহযোগিতা করছে। ব্র্যাকের সাথে আর অনেক ডেভেলপমেন্ট পার্টনার্স আছে যারা আমাদের সহযোগিতা করছে, আমাদের সাথে কাজ করছে, তাদেরকেও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি কয়েকদিন আগেই ব্র্যাকের যারা কারিকুলামের অংশীদার আছেন, কারিকুলাম ডেভেলপমেন্ট এক্সপার্টস অ্যান্ড হোয়াটনট, ব্র্যাকের যে টিম আছেন তাদের সাথে কয়েকদিন আগে কথা বলছিলাম। এবং আমাদের সামনের দিনগুলোতে আমরা যেভাবে দেখতে চাই যে প্রাথমিক টোটাল প্লে বেসড এডুকেশন, মানে খেলার মাধ্যমে, খেলার ছলে তাদেরকে শেখানো হবে। তো সেই জায়গা নিয়েও ব্র্যাকের সাথে অনেক আলোচনা হয়েছে। আজকে অত্যন্ত আনন্দিত যে এই রিলেটেড একটা প্রোগ্রাম ব্র্যাক লেগোর সাথে ডেভেলপ করছে। লেগো আমাদের অতি পরিচিত, আমাদের শিশুরা লেগো দিয়ে খেলা করে অনেক সময় বড় হয়, যদিও এটা সব স্তরের না, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারগুলোতে আরও বেশি হয়। তবে লার্নিং টুলস হিসাবে লেগো অনেক কিছু তৈরি করে যেগুলো সহযোগী হতে পারে। আজকে কিছুক্ষণ আগেই আমরা ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম যে আগামী দিনগুলোতে ওনারা লেগোর সাথে কি করেন তার ভিত্তিতে আমরা দেখতে চাই মডেলস, যেটার মাধ্যমে আমরা আমাদের সরকারি প্রাথমিক স্কুলগুলোতে লার্নিং ল্যাবস ইন STEM রিলেটেড, এখানে ওনারা বলেছেন প্লে ল্যাবস, আসলে খেলার মাধ্যমে যেহেতু শিখবে সেই ধরনের প্লে ল্যাবস যেটার মাধ্যমে তারা STEM মানে বিজ্ঞান অ্যান্ড হোয়াটনটের সাথে আরও অতি পরিচিত হতে পারবে। লেগো এরকম অনেক কিছু বানায়, একদম প্রাথমিক থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত বা আরও পরে অনেক কিছু বানায়, যেটা দিয়ে মেকানিক্যাল অনেক টুলস, ইলেকট্রনিক অনেক কিছু তারা শিখতে সক্ষম হতে পারে আমাদের শিক্ষার্থীরা। তো সেই জায়গা থেকে স্পেশালি যেহেতু ক্লাস 4 এবং 5 মানে প্রাথমিকের ক্লাস 4 এবং 5-এ আমরা সায়েন্স এবং STEM এডুকেশনের ভিত্তিটা তৈরি করতে চেষ্টা করব, সো দ্যাট মাধ্যমিকে যে আমরা যেটা দেখি, আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে আমাদের শিক্ষার্থীরা সায়েন্স পড়তে চায় না। আজকেও কয়েকজনের সাথে আলোচনা হচ্ছিল যে আমাদের অনেকগুলো দুর্বলতা আছে। একটা হলো আমরা জাতিগতভাবে গর্ব করে বলি আমরা অঙ্ক ভয় পাই। আমি এই রুমেও হয়তো বললে অনেকে হয়তো হাত তুলবে, এখন আর বলে ফেলার বড় হয়তো অনেকে হাত নাই তুলতে পারে, আমি আর বলবো না আপনাদেরকে হাত তুলতে বলতে। কিন্তু এই জিনিসটা মানে এটা কমন হয়ে গেছে আর কি, জাতিগতভাবে আমরা গর্ব করে বলি। এবং সেই জায়গাটা থেকেও মানে সায়েন্স এডুকেশনে আমরা কিছু দূর নিরুৎসাহিত হই। মানে আমাদের উচ্চ মাধ্যমিকে টোটাল মানে টোটাল আপনার স্টুডেন্ট পপুলেশনের ভিতরে জাস্ট ওভার 20% সায়েন্সের পড়াশোনা করে, জাস্ট ওভার 20%। এটা অত্যন্ত দুঃখজনক, মানে আসলে অত্যন্ত দুঃখজনক। মানে আমি আসলে সবচেয়ে বেশি খুশি হতাম যদি এরকম হতো যে মাত্র 20% সায়েন্সের পড়াশোনা করে না। তখন আমি আমার মন্ত্রণালয় থেকে নতুন উদ্যোগ নিতাম যে এই 20%-এর বাসায় বাসায় যে বাপ মাকে ভালো করে বোঝানো যে এই 20%-কেও সায়েন্সে দেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত সায়েন্সের বাইরে এডুকেশন হওয়া উচিত না বলে আমি পার্সোনালি মনে করি। অবভিয়াসলি আমি যা মনে করি সব কিছু তার ইমিডিয়েটলি বাস্তবায়িত হবে না, সো এটা নিয়ে পেরেন্টসরা দুশ্চিন্তা করেন না। HSC স্টুডেন্টসরা বা SSC স্টুডেন্টসরা আপনাদেরও রাস্তায় নামার কোনো প্রয়োজন নাই। কিন্তু জাতিকে যদি এগিয়ে নিতে হয় তাহলে আসলে সায়েন্স এডুকেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের মতো একটা দেশ যেখানে আমরা স্বপ্ন দেখছি, মানে আমরা এখন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করছি এবং আমরা স্বপ্ন দেখছি যে বিশ্বব্যাপী আমরা আসলে সবার আগে বাংলাদেশ হব, সেই জায়গা থেকে এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এই 20% সায়েন্স এডুকেশন দিয়ে আমরা পারবো না। এবং এখানে আরেকটা দুর্বলতা আছে যে 20% সায়েন্স এডুকেশন, এর মধ্যে যতজন আছেন এই 20%-এর ভিতরে আরও 20%, মাত্র 20% হলো নারী। সো নারীরা একেবারেই সায়েন্স এডুকেশনে আসতে চাচ্ছেন না, সেখানেও তাদেরকে উৎসাহিত করাটা গুরুত্বপূর্ণ ওভারঅল। মানে আমি এমনও দেখেছি আমাদের দেশে যে সায়েন্সে ফেল করেছে, তারপর সায়েন্স থেকে আর্টসে গেছে, আর্টসে যাওয়ার পর GPA 5+ বা হোয়াট এভার পেয়েছে। তো দ্য ডিফারেন্স ইন কারিকুলাম, দ্য ডিফারেন্স ইন স্ট্যান্ডার্ডস,
সায়েন্স আর নন সায়েন্সে আসলে অনেক বড়। এবং একদিকে হয়তো এগেন আমার এই কথাটা অত্যন্ত সমালোচিত হবে, আমি জানি, জেনেও বলছি, যে আসলে আমি বলবো সায়েন্সটা হলো এডুকেশন, বাকিটা হলো সাবপার এডুকেশন। অ্যান্ড আমরা চাই আমাদের পপুলেশন এডুকেটেড হোক, নট সাবপার এডুকেটেড হোক। অবভিয়াসলি কোয়ালিটি এডুকেশন দেওয়ারও আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখানে প্রাইমারি এডুকেশন ক্লাস 5 শেষ করবার পর আমাদের লার্নিং স্ট্যান্ডার্ড যে জায়গাটা হওয়া উচিত তার থেকে অনেক দূর আমরা পিছিয়ে। আমরা নিজেরাই যে স্ট্যান্ডার্ডটা সেট করেছি, এবং এটা জেনুইন গুড স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডটা সেট করেছি, আমাদের ক্লাস 5-এর অন অ্যাভারেজ 50% অফ দ্য স্টুডেন্টস সেই স্ট্যান্ডার্ড মিট করতে সক্ষম হচ্ছে না, 50%। এবং এটা ভাষায়, এবং এটা মাতৃভাষায়। এর থেকে আরও কম হলো গণিত, তার থেকে আরও কম হলো দ্বিতীয় ভাষা ইংরেজি। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি যে আমরা অনেকটাই ব্যর্থ সঠিক প্রাথমিক শিক্ষা দেয়ায়, তাহলে কথাটা খুব একটা ভুল হবে না। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তবে আমরা ব্যর্থ, তাহলে আমাদের সার্থকতার দিকে যেতে হবে, এবং এই সার্থকতার দিকে যাওয়ার জন্য আমাদের বড়ভাবে অনেক জায়গায় বদল আনতে হবে। সরকারি প্রাথমিক শিক্ষায় প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভমেন্টের জন্য আমাদের সরকার নিবেদিতভাবে কাজ করছে, এবং প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব খুদ নজর রাখছেন, খবর নিচ্ছেন। বিকজ আমাদের সরকার বিশ্বাস করে যে একটা জাতির প্রাইমারি ইনভেস্টমেন্ট হলো শিক্ষা। শিক্ষায় যদি আমরা সঠিকভাবে ইনভেস্ট করি, তাহলে সেটার রিওয়ার্ডস ভবিষ্যতে সেই জাতি রিপ করবে। আর শিক্ষায় যদি আমরা ইনভেস্ট না করি, তাহলে ভবিষ্যতে ওই জাতির ভবিষ্যতে অন্ধকার থাকবে। সো আমরা ইনভেস্ট করছি, এবং আমরা শুধু সরকারি প্রাথমিক স্কুল না, আমরা স্ট্যান্ডার্ড সেট করছি। যে আপনি আজকে আমাদের ফার্স্ট প্রেজেন্টেশনের সময় বললেন ভাই যে ইবতেদায়ী মাদ্রাসা বা মাদ্রাসায়ও তো ওনারা এই লেগো প্লে যে জিনিসটা ওনারা করছে, যে প্রোগ্রামটা, সেটা ওনারা মাদ্রাসায়ও নিয়ে গেছেন। আমরা সব জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই। আপনি ইংলিশ মিডিয়াম হন, আপনি বাংলা মিডিয়াম হন, আপনি ইবতেদায়ী মাদ্রাসা হন, আপনি কোয়ামি মাদ্রাসা হন, আপনি হাফিজিয়া মাদ্রাসা হন, যদি ফুল টাইম এডুকেশন হয়ে থাকে, আপনি যেটাই হন না কেন, আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা অ্যাচিভ করতে হবে, আপনার স্টুডেন্টসদেরকে যেটা ডেলিভার করতে হবে, এটা সরকার নির্ধারণ করে দেবে। মিনিমাম স্ট্যান্ডার্ডস, আপনার টিচারের স্ট্যান্ডার্ড, আপনার কারিকুলামের স্ট্যান্ডার্ড, আপনার ইনফ্রাস্ট্রাকচার স্ট্যান্ডার্ড, সব কিছু আগামীতে সরকার নির্ধারণ করে দেবে। আমরা দেখতে চাই যে যত স্ট্রিমস অফ এডুকেশন আছে থাকুক, 20টা 21টা 27টা যতগুলো আছে থাকুক, কিন্তু সবগুলোই যেন আমাদের শিক্ষার্থীদের সঠিক সার্ভিসটা দেয়, শিক্ষার সঠিক মূল্যায়নটা যেন আমরা সব জায়গা থেকে পাই, সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। সো আজকে আবার আমি ফেরত আসি ব্র্যাক এবং লেগো। আমরা দেখতে চাই যে ব্র্যাক লেগোর সাথে যেই প্রোগ্রামগুলো তারা বাস্তবায়ন করছে, এটা আমরা আরও ভালোভাবে জানতে চাই, এবং আমরা চাই আমাদের 65,000-এর উপরে আমার সরকারি প্রাথমিক আছে, এবং যেটা বললাম যে আমরা তো সবার জন্য স্ট্যান্ডার্ড সেট করছি। সো আমরা যদি সরকারি প্রাথমিকে প্লে ল্যাব দেই বা STM ল্যাব দেই, এবং সেটা যদি দেওয়া সহজতর হয়, কারণ সহজ না হলে তো ভাই 65,000 প্লাসে দিতে পারবো না, পারবো? মনে হয় না, তো একটু সহজ করে নিতে হবে তো আমাদের। তো যদি 65,000 আমি সহজ করে দিতে পারি, তাহলে বাকি আরও 70-80,000 যে স্কুলগুলো আছে, যেগুলো সরকারি প্রাথমিক না, বেসরকারি প্রাথমিক মাদ্রাসা যেটাই হোক, তাদের জন্য বাধ্যতামূলক করা হবে এই প্লে ল্যাবগুলো সেট আপ করার। সো STEM ল্যাবগুলো প্রাথমিক বা ক্লাস 5 পর্যন্ত বা টিল ইয়ার 10 মানে 10 ইয়ার ওল্ডসদের জন্য আমরা মোটামুটি দেশব্যাপী বাধ্যতামূলক করতে চাই আগামী দিনগুলোতে, যদি আমরা সঠিক মডেলগুলো পাই। তো সেই সঠিক মডেলগুলো চুজ করবার জন্য, নির্ধারণ করবার জন্য এই যে ব্র্যাক, লেগো, প্লে ল্যাবস, এগুলোর সহযোগিতা আমাদের দরকার। আপনারা করবেন, আমাদের জানাবেন। আমি ইতিমধ্যে জানিয়েছি ব্র্যাককে যে ওনাদের এই প্রোগ্রাম সম্বন্ধে আমরা ডিটেলস জেনে আমরা যত শীঘ্রই সম্ভব আমাদের সরকারি প্রাথমিকে কিছু পাইলট প্রজেক্ট শুরু করতে চাই। হয়তো কয়েকশোটা স্কুল নিয়ে আমরা শুরু করব পাইলট প্রজেক্টস। এবং এখানে এগেন লেগো হয়তো আমরা এফোর্ড করতে পারবো না, লেগো অনেক বড় কোম্পানি ভাই, অনেক বিদেশি কোম্পানি, কিন্তু
আমার 1 লাখ 1.5 লাখ স্কুলের সাপ্লাইয়ের জন্য যদি কোনো কিছু লাগে, তাহলে সেটা রিলেটেড আমরা লোকাল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি। সো লোকাল ইকোনমি এটার মাধ্যমে আরও উজ্জীবিত হবে। আমরা অনেক কিছু করতে চাই। এই যে যেমন আমরা এখন ফ্রি ইউনিফর্মস দিচ্ছি, এই মাস থেকে ইনশাআল্লাহ আমরা পাইলট শুরু করব, সরকারি প্রাথমিক ফ্রি ইউনিফর্ম, ফ্রি ব্যাগ, ফ্রি জুতো। এই জিনিসগুলো কিন্তু আমাদের কোটির উপরে স্টুডেন্টস, তো এই জিনিসগুলো তো আমাদের কাউকে দিয়ে বানাতে হবে। সেখানেও আমাদের লোকাল ইন্ডাস্ট্রি আরও উজ্জীবিত হবে। আমরা গার্মেন্টসে বিশ্বব্যাপী অনেক অনেক ফেমাস হয়েছি। ওয়ান অফ দ্য টপ RMG প্রডিউসার্স ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ, আমরা গর্ব করে বলতে পারি। আমাদের এখানে অনেক ভাই ও বোনেরা আছেন যারা মাঝে মধ্যে বিদেশে সফর করেন, ঘোরাঘুরি করেন। ওখানে যখন যান নিশ্চয়ই একটু শপিং করেন। শপিং যখন করেন আপনারাও দেখেন যে ট্যাগ ঘুরিয়ে দেখলে মেড ইন বাংলাদেশ অনেক জায়গায় পাওয়া যায়। এটা আমাদের একটা গর্বের জায়গা। তো আমরা যখন কোটির উপরে জুতো শুধু আমাদের শিক্ষার্থীদের জন্য কিনবো, তখন আমাদের এই যে আপনার ফুটওয়্যার ইন্ডাস্ট্রি এটা উজ্জীবিত হবে না? অনেক বড়ভাবে হবে। সেরকম অনেক পদক্ষেপ আমরা নিচ্ছি যে আমরা একটার দিকে তাকিয়ে, একটা জিনিসের দিকে তাকিয়ে আমরা পদক্ষেপটা নিচ্ছি, কিন্তু যেহেতু বড় আকারে পদক্ষেপ, এটা আরও অনেক কিছু ছুঁয়ে যাবে এবং ওভারঅল দেশকে, দেশের ইকোনমিকে আর অনেক কিছুকে আরও উপরে উঠতে সহযোগিতা করবে। বাট এগেন, প্রাইমারি ইনভেস্টমেন্ট ইজ এডুকেশন, এবং আই বিলিভ সবচেয়ে ফোকাস এখানে থাকতে হবে সায়েন্স বেসড, মানে STEM এডুকেশন। প্রাথমিকে আমরা STEM বেসড এডুকেশন আসলে দিই না, আমরা ওভারঅল ফাউন্ডেশনাল এডুকেশন দিই। কিন্তু আমরা চাই প্রাথমিকেই সায়েন্সের প্রতি, STEM সাবজেক্টসগুলোর প্রতি একটা ভালোবাসা, একটা ইনথুজিয়াজম তৈরি করতে আমাদের শিক্ষার্থীদের ভেতরে, যেন মাধ্যমিকে যে আমাদের শিক্ষার্থীরা বলে না অঙ্ক ভয় পাই, আমি আর্টস পড়বো, আমি কমার্স পড়বো। আমরা আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই STEM বেসড এডুকেশন করতে হবে। এবং এই STEM বেসড এডুকেশন করতে হলে এই যে আজকে ব্র্যাক যে কাজগুলো করছে, প্লে ল্যাবস, STEM ল্যাবস, যেগুলো উজ্জীবিত করতে পারে স্টুডেন্টসদের ভেতরে ইনথুজিয়াজম তৈরি করতে পারে সায়েন্সের জন্য, এগুলো আমাদের আরও বেশি বেশি প্রয়োজন। এই কারণে আমি বক্তব্য আর লম্বা করব না। আমি ব্র্যাককে ধন্যবাদ জানাই, লেগোর কেউ যদি এখানে থেকে থাকেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা চেষ্টা করেন আরও চিপলি যদি আমাদেরকে কিছু দেওয়া যায়, নাহলে আপনাদের কাছ থেকে জানলাম, শিখলাম, তারপর লোকাল ইন্ডাস্ট্রিতে প্রডিউস করলাম। ইদার ওয়ে ইনশাআল্লাহ সামনের বাংলাদেশ আমরা শক্ত, সুন্দর, এডুকেটেড বাংলাদেশ গড়ব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।